আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি খিচুড়ি রান্না করব আর 6 রকমের মজাদার ভর্তা বানাবো। তো চলুন রেসিপি শুরু করি। তো এখানে আমি 2 পদের শুটকি নিয়েছি, চাবা শুটকি আর হলো চিটাগাঙের শুটকি, বাঁশ পাতা শুটকি বলে। আর হলো আমি এখানে একটা কাঁচকলা নিয়েছি। কাঁচকলাটা আমি 2 সাইডে কেটে, মাঝখান থেকে কেটে আমি এটা সিদ্ধ করে নেব। এখানে আমি একটা বেগুন নিয়েছি, বেগুনটাও আমি কেটে বেগুনটা ছোট ছোট করে 3 টুকরো করে আমি এটাও সিদ্ধ করে নেব। মূলত আমরা হলো খিচুড়ির সাথে ভর্তাটা বেশি ভালো লাগে। খিচুড়ি রান্না করলে ভর্তা খিচুড়ির সাথে ভর্তাটা খুবই মজা হয়। তো এখানে আমি বিলাতি ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতাটা আমি ছোটো ছোটো করে আমি প্রথমে এটা গোড়া ফেলাইয়া এটারে আমি ধুইয়া পরিষ্কার করে আমি এখন ছোট ছোট করে কেটে নেব। কেটে ধনিয়া পাতাগুলো আমার কাটা শেষ। এখন এখানে আমি 6 থেকে 7টা রসুন নিয়েছিলাম, সেটা আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি পেস্ট কেটে নিয়েছি। পেস্টটা আমি একটু মোটা মোটা কেটে নিয়েছি যেহেতু ভর্তার জন্যে। আর এখানে খিচুড়ি রান্না করার জন্য আমি সব পদের ডাল নিয়েছি, 4 পদের ডাল নিয়েছি। আর এগুলো হলো কালো জিরা। কালো জিরাটা আমাদের দেশের বাড়ি থেকে আনছি। তো আমি ধুয়ে কালো জিরাটা শুকিয়ে নিয়েছি। ওখান থেকে কিছুটা কালো জিরা আমি নেব ভর্তা বানানোর জন্য। এখানে আমি একটা ফ্রাই প্যান বসাইছি। এখন আমি প্রথমে রসুনটা ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। রসুনটা ভাজা শেষ, এখন আমি পেস্টটাও ভেজে নিয়েছি। এখন আমি শুকনো মরিচগুলোও হালকা করে ভেজে নেব, মশমশা করে, বেশি কালো করা যাবে না। মরিচটা লাল থাকবে, শুধু মশমশা করে ভেজে নেব। বেশি ভাজলে ভর্তাটা কালো হয়ে যাবে। এখানে আমি এখন শুকনো খোলায় কালো জিরাটাও ভেজে নেব। কালো জিরাটা বেশি ভাজা যাবে না, অল্প করে যখন একটু হালকা হবে তখন ভেজে নিতে হবে, তখন উঠিয়ে ফেলতে হবে, যাতে বেশি ভাজলে এটা তিতো হয়ে যাবে। এখন আমি শুটকিগুলো ধনে পাতাটাও ভেজে নেব। ধনে পাতা আমি একটু তেল দিয়ে ভেজে নেব, অল্প একটু তেল দিয়ে আমি ধনে পাতাটাও ভেজে নেব। এটা আপনারা কাঁচাও ভর্তা করতে পারেন, একটু ভেজে নিলে ভর্তাটা বেশি ভালো হয়, একটা সুস্বাদু ঘ্রাণ আসে, খেতে অনেক ভালো হয়। এখন আমি শুটকিগুলো ভেজে নেব। চাবা শুটকিগুলো আমি আগে দিয়ে দেবো, পরে আমি বাঁশ পাতাটাও দিয়ে দেবো। এটা হলো বাঁশ পাতা শুটকি বলে। আমার কাছে মনে হয় এই চাবা শুটকির চেয়ে বাঁশ পাতা শুটকিটাই বেশি ভালো হয়, মজা হয়। এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে ভাজবো। শুটকিটা একটু ভালো করে ভেজে নিতে হবে গন্ধটা যাওয়া পর্যন্ত। শুটকিগুলো আমার ভাজা শেষ, এখন উঠিয়ে নেব। এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য একটা পাতিল বসাইছি। এখন এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দেবো, প্রায় 3 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো প্রায় 1/2 কাপের মতো।
পেস্ট একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। এখানে আমি সব রকমের গরম মশলা দিয়ে দেবো, লবঙ্গ, দারচিনি, এলাচি, তেজপাতা। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, একটু পানি দিয়ে কষিয়ে নেব। এখানে 2 চামচ লবণ দিয়ে দেব, 2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো। একটু পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব। এখানে মশলাটা কষানো আমার শেষ। একে একে করে আমি সব ডালগুলো দিয়ে দেবো। এখানে আছে হলো মাসকলাইয়ের ডাল, মুগ ডাল, আর হলো খেসারির ডাল। আমি 4 রকমের ডাল নিয়েছি। আমি এখানে হলো মুসুরির ডালটা একটু পরে দেবো, যেহেতু মুসুরির ডালটা দিলে তাড়াতাড়ি গলে যায়, ওটা নরম হয়ে যায় তাড়াতাড়ি, তাহলে খিচুড়িটা তলায় লেগে যাবে বারবার, তার জন্য ওটা আমি একটু পরে দেবো। এখানে আমি রেগুলার যে আমরা ভাতের চাল, সেটা দিয়ে আমি খিচুড়ি রান্না করতেছি। এখানে আমি 1.5 পট চাল নিয়েছি। চালটা ডালটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে ভেজে এখানে আমি গরম পানি ব্যবহার করব। এখানে গরম পানি ব্যবহার করতে হবে, নাহলে এখানে ডালটা শক্ত হয়ে যাবে, আবার সিদ্ধ হতে চাবে না। এখানে আমি দিয়ে দেবো এখন গরম পানি। এখানে আমি 5 কাপ পানি দিয়েছি, যেহেতু এটা সেদ্ধ চাল সিদ্ধ হতে একটু সময় লাগে। পোলার চাল হলে একটু কম পানি দিলে হবে। খিচুড়িটা আমি একদম মানে নরম করবো না, আবার একদম শক্তও রাখবো না, ভুনাও রাখবো না, মানে একটু হালকা নরম নরম থাকবে। ভর্তা দিয়ে খেতে এই খিচুড়িটা খুবই ভালো হয়েছিল, খুবই সুস্বাদু হয়েছিল। এখানে আমি এখন মুসুরি ডালটাও দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো, দিয়ে আমি আবার ঢাকনাটা দিয়ে দেবো। এখানে আমি ভর্তাগুলো এখন রেডি করে নেব। এখানে আমি আগে শুকনো মরিচটা লবণ দিয়ে 2 চামচ লবণ দিয়ে শুকনো মরিচটা একটু বেটে নেব। ভাজা রসুনটাও আমি দিয়ে একটু বেটে নেব। এভাবে করে ভর্তাগুলো বানালে আপনার ভর্তাটা বানাইতে সহজ হবে, তাড়াতাড়ি হবে। মানে সব ওই মরিচ রসুন পেস্টটা আগে বেটে একসাথে এটা রেখে, মানে ভর্তার সাথে অল্প অল্প করে মরিচ, যে পরিমাণে আপনারা জাল খাবেন সেই পরিমাণে জাল দেবেন, দিয়ে বেটে নেবেন, তাহলে আপনার ভর্তাটা বানাতে তাড়াতাড়ি হবে। এখানে আমি পেস্টেও দেবো, পেস্টে দিয়ে এখন বেটে নেব। মরিচের ভর্তাটা বানানো আমার শেষ। এখন আমি সব ভর্তাগুলো এক এক করে বানাই নেব। প্রথমে আমি এখন ধনিয়া পাতার ভর্তাটা বানাবো, যাতে আমরা জাল কম খাই, এখানে অল্প জাল, বেশি পরিমাণ। আমি মরিচের সাথে অল্প লবণ নিয়েছিলাম, সেই জন্য আমি এখন সব ভর্তার ভিতরে অল্প অল্প করে লবণ দিয়ে বেটে নেব। এদিকে আমার খিচুড়িটাও আমি একটু দেখছি, যেহেতু তলায় লেগে যাবে, একটু বারবার একটু নেড়ে দিচ্ছি।
এখন আমি আর একটা ভর্তা বানিয়ে নেব, শুটকি ভর্তা। এটা হলো বাঁশপাতা শুটকি, মানে চিটাগাঙের বাঁশপাতা শুটকিটাই বানাতেছি। এখানে একটু লবণ দিয়ে দেবো। এই শুটকিটার আর একটা জানি কি নাম আছে, আমার হয়তো মনে নাই, আপনারা জানলে বলবেন যে এই শুটকিটার আর একটা নাম কি। আমি একটু স্যাবা শুটকির ভিতরে একটু মরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি, যেহেতু স্যাবা শুটকি ভর্তা একটু ঝালটা একটু বেশি লাগে। আপনারা ভর্তা বানাইলে সবসময় একটু রসুনের পরিমাণটা একটু বেশি নেবেন। রসুনটা দিলে যে কোনো ভর্তাটা মানে একটা ঘ্রাণ আসে, সুন্দর ভালো হয় ভর্তাটা। এখানে আমি কালো জিরেটাও বেটে নেব। পাটায় বাটা সবগুলো ভর্তা আমার সবগুলো রেডি। এখন আমি হাতে ডলা ভর্তা বানাবো। এখানে আমি খিচুড়িটা আবার একটু নেড়ে দেবো। খিচুড়িটা প্রায় হয়ে আসছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এখানে আমি মরিচ নিয়ে একটু লবণ নিয়ে ভালোভাবে ডলবো। এখানে হলো বেগুনের ভর্তা বানাবো আর হলো কাঁচকলার ভর্তা বানাবো। এই ভর্তাগুলো হাতে ডলে বানাবো। এখানে আমি মরিচ নিয়েছি, শুকনো মরিচ, লবণ নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি। একটু সরষের তেল দিয়ে ভালোভাবে ডলে নেব। এখন বেগুনের ভর্তাটা আমি এখান থেকে কিছুটা ভর্তা উড়াই নেব, আর এখানে বেগুনের ভর্তাটা আগে বানাবো, মেখে নেব। পরে আমি কাঁচকলার ভর্তাটাও মেখে নেব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখতে কি সুন্দর লোভনীয় হয়েছে, প্লেটটা সাজাইছি।